আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি চিকেনের রেসিপি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে ফার্মের মুরগির মাংস কিভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করা যায় তার রেসিপি। দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে আমি বড় সাইজের 6 পিস মুরগির মাংস নিয়েছি, ফার্মের মুরগির মাংস। আর এখানে আমি মশলা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো। সবই আমি 1 চা চামচ পরিমাণ করেই নিয়েছি। লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং একটু গরম মশলা নিয়েছি এবং ধনিয়া গুঁড়ো নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারবেন। এবং বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ 3টি থেতো করে নিয়েছি, আর 2টো লং নিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। পর্যায়ক্রমে দিচ্ছি একসাথে। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে রান্না করলে অন্য রকমের স্বাদ হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। এবং আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এখান থেকে পানি বের হবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, অলরেডি চুলায় বসিয়েও দিয়ে দিলাম। একটু পর আমি কিছুক্ষণ পর 6-7 মিনিট পরেই আমি এখানে দেখছি এটি ফুটে উঠছে, আপনারাও দেখছেন। এবং আমি তেজপাতা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করব আমি এখন। দেখুন, এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পরে আমি আবার এটিকে ঢাকা বন্ধ করে রাখবো। দেখুন, ঢাকা দিয়ে রাখবো, কারণ একটু সেদ্ধ হতে হবে। আর ফার্মের মুরগি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় যদিও বা লাগে না। এখন অনেকটা সময় হয়ে গেছে। দেখুন, আমি অনেক ভালোভাবেই সিদ্ধ করেছি, ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। এইভাবে হাতে মেখে রান্না করলে অনেক মজা হয়, আপনারাও বাসায় ট্রাই